দেখো তোমার 150 সিসির গাড়ি, ওটাতে দুজন লাগছে, 0 সিসি। তো মামান কি হচ্ছে এখন এটা? এখন এখানে মাগুর মাছ ভাজা, মাগুর মাছের ভাজা, বোয়াল মাছ। আমার কড়াইটা যা করে দিচ্ছিস, কড়াই কিন্তু জল আগে দিয়ে নেবে, কেলে কেলে হয়ে যাচ্ছে। একটু হালকা নুন মারলেই ঠিক হয়ে যাবে। সরান একটু, ছ্যাঁকা খাবে সরান। কি করছিস সুকাতার থেকে একবার জানবো কি হচ্ছে বলো। এই আলু ছাড়ানো হচ্ছে, এরপর পেঁয়াজ ছাড়ানো হবে। হ্যাঁ, ওখানে পচা বোয়াল আছে, বোয়াল রান্না হবে, নদীর ধারেই পচা বোয়াল। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি। মাংস হবে, ভাত হবে, আর পচা বোয়াল। হ্যাঁ, পচা বোয়াল রান্না হবে। তো গুড মর্নিং ফ্রম NH6। এই মুহূর্তে রয়েছে NH6-এ। আর হঠাৎই একটা প্ল্যান, আজকে বেরিয়ে গেছি আমরা 5 জন মিলে। আজকে একটা খুব দারুণ জায়গায় যাচ্ছি, একটা নদীর পাড়ে যাব, ওখানে বসে আমরা একটু আড্ডা মারবো, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। জাস্ট অনেকদিন ধরে প্ল্যানটা হয়েছিল, আর অনেকক্ষণ পর ব্লগটা স্টার্ট করছি, বাড়ি থেকে বেরোনোর অনেকক্ষণ পর, কারণ একটু অন্ধকার ছিল যার জন্য, আর ক্লিয়ারিটি কম ছিল। আর এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, একটু বৃষ্টি হয়েছে এদিকে, যদিও রাস্তা পুরো ভেজা। ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। নভেম্বর মাসের শেষ, আজকে হচ্ছে 29 তারিখ। আজকে কোলাঘাট, সামনে রয়েছে কোলাঘাট ব্রিজ। অনেকটা লেট হয়ে গেল, রাস্তায় হাওয়া দিলাম গাড়িতে, প্রত্যেকটা গাড়ির তেল ভরানো হলো, যার কারণে এতটা লেট হলো। দাঁড়িয়ে আছে আমাদের প্রতীকদা। তুমি চলে এসছো বলবে তো, তুমি চলে এসছো বললো না জিওর পাম্পে তেল ভরবো। তো আমরা যাচ্ছি যে ডেস্টিনেশনটা তোমাদেরকে বললাম, এখান থেকে এখনো প্রায় 30 কিলোমিটার বাকি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রোডের পাশে, আমাদের চা খাওয়া চলছে, সবাই চাটা খাচ্ছে। আর কারা কারা এসছে তোমাদেরকে দেখাচ্ছি একবার। আমার সাথে এসছে ছোটকাদা প্রথম আমাদের সাথে এসছে। আর আমার সাথে প্রতীকদা এসছে আমার সাথে। আর আমার সাথে আজকে বাবাই এসছে, আর এসছে বাবাইয়ের বন্ধু, নামটা কি, সোনু এসছে। আজকে আমরা এই 5 জন যাচ্ছি নদীর পার, খালের পার, যেখানে খুশি সব জায়গায় আমরা ঘুরবো। ঘুরে আজকে আমরা ফুল এনজয় করব, ওখানে খাওয়া দাওয়া করবো, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে জাস্ট 30 কিলোমিটার বাকি। তো এখন বাজে 8:35, আর মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে জাস্ট নাজারাটা দেখো, দুদিকে মিডিল দিয়ে রাস্তা, দুদিকে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত। এখন চোখে কানা, কানে অন্ধ হয়ে গেছি, তাই তো চোখে কেটা পড়ে। ওই সিল করা জলটা খোলো। আরে হাত দিও না, ভেতরে রয়েছে, জল দাও না, কেন এরকম করছো? ওই তো জল। তো আমরা যাচ্ছি এদিকে, আর রোদ্দুরটা উঠেছে, মারাত্মক লাগছে এখানে। আর এইদিকে ধান ক্ষেত, এইদিকে ধান ক্ষেত। ড্রোনটা ওড়ালে বোধহয় ব্যাপক লাগতো, চিন্তা করছি ওড়াবো কি ওড়াবো না। আর আমাদের বাইকগুলো এখানে রয়েছে, জল টল দিচ্ছে সবাই চোখে মুখে। আর এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, জাস্ট ওয়েদারটা যাই দেখো একবার। দূরে একটা বাড়ি ধান ক্ষেতের মিডিলে, ওই একটা ভালো লাগছে বেশ। আমরা যাবো এইদিকে। তো আমরা চলে এসেছি ক্ষীরপাই যে নদী আছে, নদী দিয়ে যে খালটা বেরোচ্ছে, খালের পাশে দাঁড়িয়ে আছি। আর এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে আছি আমরা সবাই।
তো এখানে আমরা ঠিক করেছি আমরা এখন টেন্ট খাটাবো, টেন্ট খাটিয়ে আমরা রান্না করবো, রান্না করে খাওয়া দাওয়া হবে আমাদের। তো আমরা যে লোকেশানটা আছি লোকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আছি ক্ষীরপাইতে, ক্ষীরপাইয়ের এরম একটা লোকেশানে রয়েছি। আমাদের গাড়িগুলো আমরা ওই দূরে রেখেছি, দূরে মন্দির আছে বড়মার মন্দির, বড়মার মন্দির থেকে আমরা পুজো দিয়ে জাস্ট এলাম। কিছুটা আসার পরে আমরা এরম একটা লোকেশান পেয়েছি, সাইডে রয়েছে নদী, মানে খাল যেরকম ওরকমই, অনেক চওড়া নদীটা। আর এখানে আমরা একটা এরকম জায়গা পেয়েছি যেখানে আমরা এখন রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করব। আর প্রতীকদা এখন ব্যাকপ্যাক সব করা আছে গাড়িতে, সব ব্যাগ ট্যাগ সব গাড়ি থেকে নামাবে। আমরা বাইকগুলো আনার চেষ্টা করব না, কারণ প্রচুর কাদা, এই কাদাতে বাইক যদি এখন আনতে হয় তো গাড়ি পড়ে যাবে, তুই ধরবি, ওই কারণে আমরা আর মনে এই সে বাবাই আসো ব্যাকপ্যাক গুলো নিয়ে আসি, প্রচুর স্কিড করবে গাড়ি, এই কাদা আমাদের গাড়িগুলো ওখানে রয়েছে, কাদা দিয়ে আনা অসম্ভব। আর আমরা মোটামুটি রান্নাবান্না করব ঠিক করেছি। এই জায়গাটা খুব সুন্দর, একটা গাড়ি আনো, এনে ফেলো, তারপরে গুলো আর আনবো না, মানে ফেলবেই তুমি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। এ তো এইসে বাবাই ও গাড়িটা আনবে বলছে, ও একবার ধরতে হবে। তো আমার সাথে রয়েছে বাবাই, রয়েছে বাবাইয়ের বন্ধু আছে, ছোটকাদা দূরে দাঁড়িয়ে আছে। আর আমরা এইখানে জাস্ট জায়গাটা আশেপাশগুলো ঘুরে নিচ্ছি যে আমরা কোথায় টেন্ট লাগালে বা রান্না করলে বেস্ট হবে। আর তোমাদেরকে জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, নদীটা দেখছো এখানে, নৌকা রয়েছে, নৌকাও আমরা চড়বো, এখানে মাছ ধরছে, খুব দারুণ একটা লোকেশন। রোদ্দুর উঠেছে, একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি কাটিয়ে এখন রোদ্দুর। আর এই যে প্রতীকদা এখন আসছে, গাড়িটা কিভাবে ফেলবে সেটা দেখছি। আসো আসো গাড়ি ফেলো, পেছনে একজন যাও, পেছনে একজন যাও, আমি ভিডিও করছি যাও যাও, দুজনে ধরতে হবে, এইখানটা পড়বেই পড়বে, 100% পড়বে, 100% পড়বে, 100% পড়বে। ধরো 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 ধরো, পড়ে যাবে। পড়ে যাবে। এবার ওখান থেকে কিভাবে তুলবে? ওই আর তুলো না, আরে এখান থেকে উঠবে না, আর এখান থেকে উঠবে না। হ্যাঁ এবার কি করবো? নামাতে হবে না, এখানে থাক, এখানে রাখো গাড়িটা, ওখানে থাক। হ্যাঁ ঠিক আছে, সেই রয়েছে একটা গাড়ি উঠিয়েছি আমার গাড়ি তো আমি ভুল করেও তুলবো না। এইটা হচ্ছে প্রতীকদার গাড়ি তুলে ফেলেছে অলরেডি, আর আমাদের গাড়ি দূরে রয়েছে, আমরা ওই ভুলটা করা যাবে না। হ্যাঁ দেখো, তোমার 150 সিসির গাড়ি, ওটাতে দুজন লাগছে, 0 সিসি। প্রতীকদার গাড়ি একটু আগে উঠছিল না এখান দিয়ে। গ্রিপ দেখো, টায়ারে গ্রিপ দেখো, অফ রোডিং অন রোডিং সব। তারিখ 30 তাই তো, 30 অক্টোবর। আজকে 30 অক্টোবর 2025। হ্যাঁ গান চালা 30 অক্টোবর 2025। আর আমরা 5 জন চলে এসেছি এরকম একটা লোকেশনে, দেখতে পাচ্ছ টেন্ট লাগানো রয়েছে এখানে।
পেঁয়াজ মাংস সমস্ত কিছু কাটিং চলছে, তো আমরা রান্না করব। খুব সুন্দর একটা লোকেশন, পাশে রয়েছে নদী, নদীটা তোমাদের দেখাচ্ছি। ছোটকাদা রয়েছে, ছোটকাদার সাথে রয়েছে প্রতীকদা। আর ছোটকাদা কি করছে ছোটকাদার থেকে একবার জানবো কি হচ্ছে বলো। এই আলু ছাড়ানো হচ্ছে, এরপর পেঁয়াজ ছাড়ানো হবে। হ্যাঁ, ওখানে পচা বোয়াল আছে, বোয়াল রান্না হবে, নদীর ধারেই পচা বোয়াল। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি। মাংস হবে, ভাত হবে, আর পচা বোয়াল। হ্যাঁ, পচা বোয়াল রান্না হবে। এই আজকে মেনু, তাই তো? হ্যাঁ, আজকের মেনু। তো আজকে মেনু হচ্ছে মাংস, ভাত আর পচা বোয়াল, মানে বোয়াল মাছ, মরা বোয়াল। ওটা আমরা তোলার চেষ্টা করবো। আর এদিকে আমরা বাবাই ঠাবে ওরা মাংস আনতে গেছে। মাংসটা আমরা বাড়ি থেকে আনিনি, কারণ মাংসটা আনতে একটু অসুবিধাই ছিল। শুধুমাত্র টেন্ট হিসেবে রাখা হয়েছে, বাদ বাকি যত ভাগার এখানে ঢুকিয়ে দেওয়া হবে। ট্রেনটা কি শো অফের জন্য ট্রেন রাখা হয়েছে, ভেতরে কেউ থাকবে না, থাকতেও পারে প্রতীকদা ভেতরে। তো আমাদের রান্না বান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি এখন কি কি হচ্ছে। চলো রান্না বান্নাটা দেখি। আর লোকেশনটা তো দেখতেই পাচ্ছি, এরকম একটা লোকেশন। তার মধ্যে একটু আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে যে ওয়েদারটা হয়, ওয়েদারটা দেখতে পাচ্ছি পুরো চারিদিক পুরো ছাওয়া আর গরম, প্রচন্ড পরিমাণে গরম। আর পেঁয়াজ গুলো কটা পচা বেরোয় সেটা দেখো আগে। ইচ্ছা করছে যে আমরা নদীতে নামি, কিন্তু বাট আমরা জায়গা নদীতে না নামাই ভালো। নদীতে না নামাই ভালো, স্রোতও আছে, প্রচুর স্রোত। তো বাবা না করে মোটামুটি মাংস আমাদের চলে এসছে। মাংস ধোয়াধুয়ি চলছে। ছেলেটা কথা, আরে ওই জলটা কেন, ওই জলটা দিয়ে ধো। কি এইটা? না, জলটা খেয়ে নিয়েছিল না? না না খাই। ও এটা ইয়ে জল। হ্যাঁ, তো বৃষ্টি পড়ছে, নদীর ধার, তার জন্য ওখানে ছোটখাটো একটা হোটেল বলতে পারো, এখানে টেন্ট লাগানো, এখানে দ্রব্য চলছে। আর এখানে হচ্ছে আমরা দুর্দান্ত এনজয় হচ্ছে। মাছ ভাত মেখেছি আমি, গরুকে দিয়ে দাও, গরু খেয়ে নেবে। আমাদের চলছে এখন কি দিলি, জিরে গুঁড়ো? ও কষা পুরো চালকীয় ঠিক আছে, ভালো লাগছে কি? কানু আর বাবা গিয়ে মাংস নিয়ে এলো, এদিকে কুক আবার করে একটা না, আমি ভিডিও নিচ্ছি। ফাইনালি আমাদের গ্যাস ওভেন রেডি। আমরা এবার প্রথমে ভাত বসাবো। এই চাল খেয়ে নেবে, এই আমার টেন্ট খেয়ে নেবে, সব খেয়ে নেবে, মাংস খেয়ে নেবে। ছবিটা দেখা, ঠিক আছে? এখানে এই আলুগুলো দিয়ে দাও। আলু চোখলাগুলো দিয়ে দাও। 1 কিলো আলু সব খাওয়া গেছে। আলু চোখলাটা খাবে না তো? পেঁয়াজ রাখবে তো, পেঁয়াজগুলো রাখ, চোখলা মুগলা আছে দিয়ে দাও। ওটা ভালো জল তো? হ্যাঁ, শুরু হয়ে গেছে। দাও তো জল, জল ঠিক আছে, খালি লুটে পুটে ছুটে নেই, লুটে পুটে ছুটে রে। তো আমরা প্রদীপদা ইয়ে ব্যবস্থা করো। হ্যাঁ, এটা সাইডটা গার্ড করতে হবে। সাইডটা এখন কিনে গার্ড করিস বলতো। এই দেখে নে নন্নরে কিনা পড়ে যা, মুশকিল হয়ে যাবে। জল করতে আনাবে, জল এই কিনা জল লাগবে, জল নিয়ে আয়। এই বোতলটা দাও না। চলো, এই জলটা দিয়ে দাও, তো দিয়ে দিই। আমার প্যান্ট ভিজে গেল, কি করবে? হবে না, আবার নিয়ে আসো। ঢাকনা দাও। পেঁয়াজটা একটু মজলে তারপর মশলা ইয়েগুলো দেবো। দাঁড়াও, মশলাগুলো দিই তারপর করবো। রান্নার সসটা দেখি চারিটা ঘুরিয়ে দেখি। তুমি কিছু বলবে নাকি রান্না করতে করতে? কিছু বলবে নাকি? রান্নাটা হোক, তারপর মানে এটা শুধু কালারটা দেখো।
রান্নার কাজ মোটামুটি পেয়ে যাবো, এরকম যা পুঁটি রান্না দেখানো যায় এখন। ছোটকাদা এদিকে আসো, মালটা দেখো। বলছি 5 জনের রান্না করতে কত আলু লাগবে তাও? 5 জনের মোটামুটি 30 কেজি আলু। 30 কেজি আলু। তেল তেল 4 কিলো মতন তেল লাগবে। 4 টিন মনে হয়ে যাবে। ও এই ছোটকাদা এদিকে আসো। ট্রেন যাচ্ছে, দেখবে আসো। আচ্ছা ওদিকে যাচ্ছে, বাতাস তো এদিকে উঠছে। ভালোই করছে কি মালটা দেখা। ও ঘষা পুরো প্রতীক দা দেখো সত্যি গা ছিটকাচ্ছে। ছোটকা সরাও না একটু, ছেঁকা খাবে সরাও না। গরু মাংস খায়। সো ফাইনালি এখন ঘড়িতে সময় 1টা বাজে আর আমাদের রান্না শেষ হলো এইমাত্র। পেছনের মাংস রেডি, ভাত রেডি। তোমাদেরকে মাংসর কালারটা দেখাচ্ছি যে কি রান্না হয়েছে আজকে আমাদের। ছোটকাদা বলছে যা মাংস হয়েছে রুমাল রুটি দরকার ছিল। সেম সলিড হয়েছে। ও এই হচ্ছে আমাদের মাংস, আর এর হচ্ছে ভাত, পেঁয়াজ কাটা রয়েছে, জল চলে এসছে, সবাই বসে আছে। আর এই হচ্ছে ওয়েদার, এই রয়েছে চারিদিকের ওয়েদার। আর দূরে শিয়াল চিল্লাচ্ছে। আচ্ছা এবারে তাহলে খাওয়া দাওয়া করা যাক নাকি? এই রয়েছে পজিশন সবকিছুর। মোটামুটি আজকে সারাদিনটা বেশ ভালোই কাটছে। আর এখান থেকে এবারে আমরা মানে খেয়ে দিয়ে তারপরে বেরোবো বাড়ির দিকে। আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক হয় নাকি। আর তোমাদেরকে এখানে মানে নদীটা পাশে যে নদীটার ভিউটা আমি লাস্ট একবার দেখাচ্ছি। এই যে নদীটার ভিউ, এই যে নদীর পাশে টেন্টের পাশে রান্না, ওইদিকে মায়ের মন্দির, আর এই যে আকাশ, নীল আকাশ, তার সাথে মেঘ, পুরো জমে গেছে আজকে সারা দিনটা। বৃহস্পতিবার, চারিদিকে গরু রয়েছে, ধান ক্ষেত, এই সমস্ত জায়গায় আমরা আজকে বসে ফিস্ট করছি, পিকনিক করছি সবাই মিলে এসে, বাইক নিয়ে এসে ঘর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। মাংস ভাত প্রায় শেষ। প্রতীকটা খাচ্ছে এখানে, ছোটকাদা। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, সোনু নাক মুচ্ছে। তো নাম বল। পাপাই মন্ডল আমাদের সঙ্গে আছে আজকে। এখানেই বাড়ি। ওকে আমরা পেয়েছি, খুব ভালো লেগেছে ওর সঙ্গে কথা বলে। তো খাওয়া দাওয়া করে নি, মোটামুটি শেষ। মোটামুটি অশ্বত্থাম হতইতি গজ। আচ্ছা সারাদিনটা বেশ ভালোই কাটলো, রান্না বান্নাও হয়ে গেল। বৃষ্টিটা 2বার এসেছিল, প্রবলেম হয়নি, আমরা ভাতটা অন্য জায়গায় করেছিলাম। কুকুর দেখা যাচ্ছে না, শিয়াল থাকলে কুকুর থাকবে না? গরু ভাই পেট পুরো টাইট। এই যে ডিপ পেট লাগি আজকে আমাদের শেষ। ঘুমাও, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাবো। এখান থেকে প্রচন্ড টায়ার্ড সবাই, তাও বেরোবো আর 1 ঘন্টা মতন বসবো। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আজকের এই সারাদিন আমরা যে এনজয় করলাম, এরকম এনজয় কোনোদিনও করিনি, সিরিয়াস বলছি। প্রচুর আনন্দ করেছি, সবাই মিলে রান্না করেছি, খেয়েছি, এনজয় করেছি, গান নাচ সবই হয়েছে। পুরো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমরা কি করেছি। তা নাচ হয়েছে, আমি নাচ করেছি, প্রতীকদাও নাচ করেছে। প্রতীকদা অলরেডি বুট
গিয়ার ফিয়ার সব পরে নিয়েছে, আমার রয়েছে, আমিও হাঁপিয়ে গেছি, জাস্ট একটুখানি বসবো 10-15 মিনিট মতো, তারপর দেন এখান থেকে আমরা বাড়ি বেরিয়ে যাবো। আর এখান থেকে বাড়ির কিলোমিটার প্রায় ওই 110-15 কিলোমিটার মতন বাকি আছে, আমাদের রাইড করে আবার বাড়িতে যেতে হবে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। যে আজকে যা ভিউ দেখলাম তার সঙ্গে ওয়েদার পুরো ম্যাচ খেয়ে গেছে, কারণ ভেবেছিলাম যে প্রচুর বৃষ্টি হবে, কিছু করতে পারবো না, জাস্ট হয়ে গেছে, মানে বৃষ্টিও হয়েছে, রান্নাও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, পুজো দিয়েছি মায়ের কাছে, সামনে বড় মায়ের মন্দির, মন্দিরটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। তো এই রয়েছে আজকে সারাদিনের মেনু। তো টাটা, আজকে এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো একটা পিকনিকে। আমার সাথে প্রতীকদা এখন আধ ঘন্টা ঘুমাবে, তাই তো? আধ ঘন্টা ঘুমোতে দে ভাই, খুব কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে, প্রতীকদা আধ ঘন্টা ঘুমাবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন, তাই তো? আমাকে কি শিয়ালে খাবার খাবে বুঝবি? আর প্রচন্ড শিয়াল, এখানে দূরে দূরে যা শিয়াল আছে, একটু আগে প্রচুর ডাকছিল। তো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো পিকনিক স্পট বা অন্য কোনো ট্রাভেল ব্লগ বা অন্য কোনো ব্লগ। টাটা।